হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি কেয়া, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সবটা বলবো, কিন্তু বেরিয়ে পড়ে ভুলে গিয়েছে গৌতম নিজের চশমা নিতে, তো আবার আমাদের ব্যাকে আসতে হলো। আর আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ কতটা জল, যার কারণে পায়ে বুট পরে ফেলেছে ও, তো আর ব্যাকে যেতে পারিনি। মাকে ফোন করে বললো মা দিয়ে যাও, তো মা এসে দিয়ে গেল। আমাদের বাড়ির সামনে এই জলের সমস্যার সমাধান মনে হয় আর কোনোদিনও হবে না। ছাড়ো, আর কি করা যাবে, সমস্যার সমাধান যদি নাই করা যায়। তো চলো, কোথায় যাচ্ছি সব বলছি আস্তে আস্তে করে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আর এখন আমরা যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়বো, কারণ আমাদের সাথে যাবে আরও দুজন যাবে, তারা এখনও এসে পৌঁছয়নি। তো আমরা এখানে আমাদের যে কালীতলার একটা রাস্তা আছে নতুন, সেখানে এসে দাঁড়ালাম। আর গৌতমের ভীষণ জল তেষ্টা পেয়ে গিয়েছিলো, তো যার জন্য জল কিনে আনতে হলো। আর ওপরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি যে বেরিয়ে পড়েছি তো ঠিক আছে, কিন্তু যদি বৃষ্টি চলে আসে তখন আবার কি হবে। তো যাই হোক, বৃষ্টি তো এখনও এই মুহূর্তে আসেনি, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে, দেখতেই পাচ্ছ, অনেকেই চিনতে পারছো, এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। তো দক্ষিণেশ্বর, ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির, মায়ের মন্দির দেখা যাচ্ছে, এর ওপরটা দিয়েই এখন আমরা যাচ্ছি। চলো তাহলে তোমাদের দেখাই যে আমরা কোথায় এসেছি। দেখতে পাচ্ছ দাদা বৌদি, এটা হচ্ছে ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্ট। আজকে প্রথমবার দাদা বৌদিতে খেতে এলাম, এর আগে কখনো আসিনি। সবার ব্লগ দেখেছি, সবার মুখে শুনেছি দাদা বৌদির বিরিয়ানি নাকি ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর খেতে হয়। তো আজকে সেটা নিজে পরখ করব বলে চলে এলাম দাদা বৌদি রেস্টুরেন্টে। দাদা বৌদি রেস্টুরেন্টে এসে সর্বপ্রথম যেটা দেখলাম, ঢোকার মুখেই লম্বা একটা লাইন, আর এই লাইনটা দিয়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তবে হ্যাঁ, লাইন দিয়ে দাঁড়াতে কোনো অসুবিধা হয়নি। আমরা এখানে 4 জন ছিলাম, 4 জন মিলেই অনেক গল্প করেছি, প্রচুর আড্ডা দিয়েছি লাইনের মধ্যে দাঁড়িয়েই। সেই জন্য সবাই পেছন থেকে আমাদের দিকে উকি ঝুঁকি মারছিল। তো যাই হোক, উকি ঝুঁকি মারুক আর যাই করুক, তাতে আমাদের কি, আমরা তো এনজয় করতে এসেছি, তাই না? এই রেস্টুরেন্টটায় আছে হচ্ছে 7টা ফ্লোর, কিন্তু আমরা এখানে যাচ্ছি 3 নম্বর ফ্লোরে। 3 নম্বর ফ্লোর অবধি পৌঁছতে পৌঁছতে আমি কাহিল হয়ে পড়েছিলাম বন্ধুরা, কারণ এতগুলো সিঁড়ি। আমি ভাবছি এই বোধহয় এসে গেছি, এই বোধহয় এসে গেছি, বাট না, সিঁড়িতে উঠেই যাচ্ছি। তারপরে সিঁড়িতে উঠেও কি দেখতে হচ্ছে, সিঁড়িতে উঠেও আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ওখানেও। এই যে দেখতে পাচ্ছ লাইনটা, লম্বা লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, এনাদের পেছনে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। যদি অন্য সময় হতো তাহলে হয়তো লাইন দিয়ে দাঁড়াতে ভীষণ অসুবিধা হতো, কিন্তু আজকে যেহেতু সন্ধ্যেবেলায় আমরা এসেছি, মানে এখনও আমাদের ডিনারের টাইম হয়নি, তো আমাদের খিদেও পাচ্ছিল না। আমরা গল্প করেই কাটিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা লাইনে। আগেও নিচে লাইন দিয়েছি, এখনও এখানে এসেও লাইন দিচ্ছি। এখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, গল্প করে ছবি তুলে ভিডিও করেই আমরা সময় কাটিয়ে দিচ্ছি। আর এদিকে আমি গৌতমকে নিয়ে টানাটানি করছিলাম, বলছিলাম তুমি এক ধাপ আমার থেকে উপরে উঠে গিয়ে আরও লম্বা হয়ে গেছো, তো যার কারণে তুমি নিচে নামো, আমাকে গেরু গেরু লাগছে। এখানে সবার কিন্তু খিদে পেয়ে গেছে, মানে শুভদা, পাপিয়া, গৌতম, এদের সবার খিদে পেয়ে গেছে, শুধুমাত্র আমার খিদে পাচ্ছিল না। কিন্তু পাশ দিয়ে যখন আইটেমগুলো যাচ্ছিল না, তখন বেশ খিদে লাগছিল। এবার মনে হচ্ছিল যে কখন আমি ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার পর এই যে হাঁড়ির ছবিটা আছে দাদা বৌদি লেখা, এখানে ছবি তোলার অনেক আমি চেষ্টা করছিলাম, বাট কিছুতেই ছবি তুলতে পারছিলাম না, কারণ এইটুকু জায়গার মধ্যে সবসময় লোক ঘিচঘিচ করছে, তো একদমই ছবি তোলার চান্স ওখানটা পাইনি। তাও কষ্টে শিষ্টে আমি একটা দুটো ক্লিক করেছি অবশ্য। চলো, লম্বা লাইন দেবার পরে আমরা পেয়ে গেছি আমাদের সিট, মানে 4টে টেবিলের যে সিট হয়, তো 4টে টেবিলের সিট আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা ডিসাইড করছি যে আমরা কি খাবার নেব বা কি খাবার অর্ডার করব। বিরিয়ানি তো খাবই, কিন্তু তারপরেও আমরা বিরিয়ানির সাথে আর কি নেব বা আর কি অর্ডার করব স্টার্টারে। তো সবাই মেনু দেখছিল, আমিও গৌতমকে বললাম তোমার যা ভালো লাগে তুমি অর্ডার দাও, আমাকে দেখাবার কোনো দরকার নেই, তুমি যা খাবে আমিও তাই খাবো। কিন্তু ও তো এটা মানতে একদমই রাজি নয়। ও সবসময় মেনুটা কি করে আমার দিকে ট্রান্সফার করে বলে তুমি বলো। তো আমি তো সবসময় ভাবি যে আমি কি অর্ডার দেবো রে বাবা। তাও আমি নাটক করে একটু দেখতে বসলাম, দেখেই সঙ্গে সঙ্গে ওকে পাস করে দিয়েছি, আছি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। তারপরে ও, শুভদা, পাপিয়া মিলে ডিসাইড করে যে একটা কুলমি কাবাব আছে, তো সেটা অর্ডার করবে। তো আমি বললাম হ্যাঁ ফাইনাল করে দাও কুলমি কাবাবটা, ওটা তো বেশ ভালোই, কোনোদিন খাইনি, টেস্টও করা যাবে। আর কি বলবো গাইস, সার্ভ করাটাও খুব সুন্দর ছিল, এরকম এক পিস করে সার্ভ করে দিয়েছিল, আর স্যালাডটাও ছিল ভীষণ টেস্টি, আর তার সাথে তো চাটনিটা অসাম লেগেছে আমার। ওনারা ওনাদের মতো সার্ভ করে চলে যায়। তারপরে আমরা
নিজেরাই কিছুটা নিয়ে নিয়ে খাই। আর এখানে গৌতম আমাকে স্যালাড তুলে তুলে দিচ্ছিল। যেহেতু আমি ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম, কেউ ওখানে ছবি তোলেনি, সবাই খেতে ব্যস্ত। একমাত্র আমার খুব একটা খিদে ছিল না বলে আমি এগুলোতে এত সময় দিতে পেরেছি, সেই জন্য গৌতম আমাকে সার্ভ করে দিচ্ছে সমস্ত। আমাকে অবশ্য বলতেও হয়নি, ও নিজে থেকেই দেখছি আমাকে সমস্ত সার্ভ করে দিচ্ছে। জানো তো, একটা কথা আমি বলতে ভীষণ ভয় পাচ্ছিলাম, সেটা হচ্ছে গৌতম, পাপি আর শুভদা মিলে যে ডিসাইড করলো কুলমি কাবাব অর্ডার দেবে, তো আমি হ্যাঁ তো বলে দিয়েছিলাম, কিন্তু তারপরে না আমি বসে বসে ভাবছিলাম কুলমি কাবাব মানে কী রে বাবা, কলমি শাকের কিছু বানিয়ে দেবে না তো? কারণ বড় বড় রেস্টুরেন্টে যে কী নাম বলে কী দেবে কেউ জানে না। তো আমি খুব কমই আসি বড় বড় রেস্টুরেন্টে, আমরা বেশি স্ট্রিট ফুডই খাই। তো যাই হোক, কাবাবটা নেবার পর আমার ধারণা একদম পাল্টে গেছিলো। কাবাবটা ছিল দারুণ টেস্টি, আর কাবাবটা যেহেতু তন্দুর টাইপ করা ছিল, মানে স্মোকি ফ্লেভার ছিল, হালকা পোড়া পোড়া ছিল। কি বলবো, আমার কাবাবটা খেয়ে আমি কাবাবটার ফিদা হয়ে গেছি। আমি যদি নেক্সট বার যাই এই কাবাবটা আমি অবশ্যই স্টার্টারে নেব। যাই হোক, আমাদের স্টার্টারে খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওনারা কি করলো, টেবিলটা পরিষ্কার করে দিয়ে সুন্দর করে আবার প্লেট দিয়ে গেল। আর তারপরে আমরা আসি মেন কোর্স, যেটা এখানে সবথেকে বেশি বিখ্যাত, সেটা হচ্ছে বিরিয়ানি। তো আমরা বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানিটাও ওনারা খুব সুন্দর করে সার্ভ করে দিয়ে গিয়েছিল সবার প্লেটে। ওনাদের সার্ভ করাটা আমার ভীষণ ভালো লেগেছে, ওনাদের বিহেভিয়ারও অল গুড ছিল। কিন্তু এই যে কলা পাতায় খাচ্ছি, এই বিষয়টা না আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, কলা পাতায় খাওয়াটা না আমার ভীষণ রাজকীয় একটা ব্যাপার লাগে। গাইস, বিরিয়ানির রিভিউ আর কি দেবো, তোমরা তো এত জায়গা থেকে শুনেছো যে দাদা বৌদির বিরিয়ানি নাকি ভীষণ সুন্দর। সত্যি বলছি, শোনাটা তোমাদের একদমই ভুল নয়, দাদা বৌদির বিরিয়ানি কিন্তু দারুণ টেস্ট। আর আলুটা দেখলে তো, আমি তোমাদের ফার্স্টেই আলুটা ভেঙে দেখালাম কতটা সফট আলুটা, আর আলুটাও ছিল সেরকমই টেস্টি। আমরা এখানে যে প্লেটটা নিয়েছিলাম বিরিয়ানির, ওটা হচ্ছে চিকেন বিরিয়ানি স্পেশাল, মানে স্পেশালটা নিয়েছিলাম, কারণ আমি এক প্লেট কখনোই খেতে পারি না, গৌতমকেই পুরোটা খেতে হয় আর ও খেতে পারে না। তো যার কারণে আমরা রিস্ক না নিয়ে স্পেশালটা নিয়েছিলাম। স্পেশালে ছিল হচ্ছে 2টো আলু আর 2টো চিকেন। চলো এবার তাহলে দামটা বলি। স্পেশাল চিকেন বিরিয়ানির দাম নিয়েছিল আমাদের থেকে 450। এখানে চিকেনের থেকেও নাকি মাটন বিরিয়ানি খেতে সব থেকে সুন্দর, আর এখানে মাটনটা ভীষণ জুসি দেয়, কারণ শুভদারা অর্ডার করেছিল আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমি যেহেতু মাটন খাই না, সেই জন্য গৌতম চিকেনই অর্ডার করেছিল। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু বিরিয়ানি হাতে খেতেই বেশি পছন্দ করি, কিন্তু বিরিয়ানিটা এতটাই গরম ছিল যার কারণে আমি হাতে করে খেতে পারিনি। হাতে করে যদি খেতে যেতাম তাহলে আমাকে অনেকক্ষণ বসতে হতো, এবার এতক্ষণ তো বসা সম্ভব নয়, তো যার কারণে আমি চামচেই খেতে শুরু করি। কিন্তু পরে যখন বিরিয়ানি ঠান্ডা হয়ে যায় তখন আমি হাতে করেই খেয়েছিলাম। তোমরা যদি আমার মতো প্রথম দাদা বৌদিতে আসো, তাহলে বলবো আমরা যে প্রথমে কাবাবটা নিয়েছিলাম স্টার্টারে, কুলমি কাবাব চিকেন, তো ওটা প্লিজ একবার ট্রাই করো। আমার ওটা ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। খাবার শেষে আমাদের পরিবেশন করেছিল মৌরি আর মিছরি, আর এই ছোট ছোট মিছরির দানাগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে, আর তার সাথে এই মৌরিটা, আমি তো বসে বসে অনেকটা মৌরি খেয়ে নিয়েছিলাম, আর সবাইকে আমিই তুলে তুলে দিচ্ছিলাম হাতে। সত্যি কথা বলতে প্রথমবার দাদা বৌদিতে এসে আমি একদমই হতাশ হইনি, আমার খুব ভালো লেগেছে এখানকার অ্যাম্বিয়েন্স, আর এখানকার যারা স্টাফ রয়েছে তারা খুব সুন্দর করে খাবার দাবার পরিবেশন করছিল, খুব আদর যত্ন করছিল, বেশ ভালো লাগছিল এখানে এসে। আর নেক্সট টাইম আমার ইচ্ছা আছে আবার আসবো, তবে নেক্সট টাইম এলে অবশ্যই মাটনটা ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো বৃষ্টি হয়নি, বাট বাড়ি যাবার সময় কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল, আর আমরা কিন্তু দাঁড়াইনি, ভিজে ভিজেই বেরিয়ে গিয়েছিলাম বাড়ির জন্য। আর যাবার পথে কি বলবো বন্ধুরা, একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি, তো সেসব কথা আমি আর ভিডিওতে বলতে চাই না। তো যাই হোক, তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।